সবাই? আমার বড় কান উঠেছে। বোনের না, সৌমিনী হাই করো। কি ভাল লাগছে দেখতে, দুদিক দিয়ে কান উঠেছে, কান উঠেছে, বড় বড় কান উঠেছে। শাবাশ বেটা, বহুত বড়িয়া। গুড মর্নিং, সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকালবেলা এই যে বর বানিয়ে এনেছে 5 কাপ বড় বড় চা, কারণ সকালবেলায় এখন আমাদের খাবার দাবার হবে চা। বাবা কান কোচাচ্ছিল, বন্ধ করে দিল। চা আর কি পাউরুটি, বিস্কিট, এটাই এখন আমাদের সকালের ব্রেকফাস্ট হবে। এই দেখো ভর্তি ভর্তি সবার চা একদম। মুড়ি খাবা? এই যে পাউরুটি বিস্কুট তো আনলাম, খাও। মুড়ি খেলেও মুড়ি খাও। চলো সবাই মিলে এখন এটাই ব্রেকফাস্ট। তো এখন আর আমি অন্য কিছু ব্রেকফাস্টে বানাতে পারিনি। কেমন লাগছে এরকম ধরনের ব্রেকফাস্ট খেতে? ভালো লাগবে। আমি বলছিলাম যে পাউরুটির মধ্যে একটু মাখন লাগিয়ে দিলে আরো ভালো। হ্যাঁ, চা দিয়ে পাউরুটি দিয়ে মাখন দিয়ে খেয়ে তারপরে চা পাউরুটি মাখন দিয়ে খাওয়ার পর কি হবে ওর অবস্থা ভাবতে পারছিস? অবস্থাটা কি হবে? বারবার বাথরুমে দৌড়তে হবে। হ্যাঁ, তারপরে আবার দুপুরবেলা কিন্তু আজকে আবার বিরিয়ানি আছে। সামনের ঘরে চলো, এই ঘরে গরম। চলো চলো সামনের ঘরে চলো সবাই মিলে চলো। সকালবেলায় চা পাউরুটি ডিম টোস্ট খাওয়ার পর এখন এই দেখো চলে এসেছে তালের বড়া, যেটা মাসির জন্য মা রেখে দিয়েছিল। আর মাসি নিয়ে এসেছে এখানে পোস্তর বড়া। তো পোস্তর বড়া কে কে খেয়েছো অবশ্যই একবার কমেন্টে বলো। মা খাচ্ছে কি দিয়ে? ডিমের অমলেট দিয়ে আর মুড়ি দিয়ে। আর এদিকে বোন খাচ্ছে ডিম টোস্ট। আজকে পুরোপুরি আমাদের মানে হ্যাঁ পুরোপুরি আমাদের আজকে বাইরের খাবারই হলো, তাই তো? কোনো রান্না এগুলো হাতে বানানো, সেটা বলছি না। মানে এই যে খাওয়ার দাওয়ার কোনো আর রুটি ফুটি ঝামেলায় যেতেও ইচ্ছা করলো না কারণ। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। কেমন খেলা? কমানো ছিল, কথা শোনা যাচ্ছিল না তাই। কেমন খেলা? ভালো খেয়েছো? পোস্ত বড়াটা কেমন? ভালো। বাবা কতগুলো নিয়েছো গো? 4টে দিয়েছি। ও তাহলে আর কেউ খাবে না? ও আমার শ্বশুরমশাইয়ের জন্য রেখো পোস্ত বড়া নতুন। চলবে না, তোর বাবা আছে না? হ্যাঁ সেটাই তো। এতগুলো দিয়েছো কেন রাজাকে? দুটো রেখে দিই। সারাদিনে আর বেশি ব্লগ করতে পারিনি, তবে এখন চলে এসেছে এই যে কালকের বাসি বিরিয়ানি। কেমন আছে বিরিয়ানিটা? ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। এই বিরিয়ানিটা ঠিক আছে। মাসি খাচ্ছে ডাল, আলু সিদ্ধ, ভাত, তারপরে খাবে বিরিয়ানি। এদিকে স্যালাড কাটা হয়ে গেছে। আর এই যে মাংস বিরিয়ানি দুটোই ছিল। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের 3 জনের, বাকি আমার বোন আর শুভর। হ্যাঁ তো হয়ে যাবে এখনই তোমাদের। তো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা বসবো। পরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। আর এখানে এসে আমি, মাসি, মা 3 জনে মিলে কিন্তু দেখতেই পাচ্ছ একটা বড় কড়াইয়ে রান্না শুরু করে দিয়েছি। আর এই রান্না করার কারণটা হচ্ছে কালকে তো আমাদের বাড়িতে টিচার্স ডে গেছে, এবার কিন্তু পরের দিনই ছিল বোনের টিচার্স ডে। তো বোনের টিচার্স ডের জন্যই কিন্তু আমরা রান্নাবান্না করছি। আগের দিন তো তোমরা দেখেইছো যে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানির হাঁড়ি এসেছিলো প্রিয়াঙ্কা অদ্বিতার লাইফস্টাইলদের কাছ থেকে। তারপরে হচ্ছে আজকে আমরা রান্না করছি আমি আর মাসি ফ্রাইড রাইস আর সাথে আলুর দম। তো এইটাই প্ল্যানিং ছিল আগের থেকে, যেহেতু মাসি এসেই ফ্রাইড রাইসটা বানাবে, কারণ আমি একা হাতে আমি আর মা দুজনে পারবো না, তাই জন্যই মাসি আরও এসেছে। তো মাসি যখন এসেইছে খুবই ভালো হয়েছে। আর এদিকে দেখো ঘর সাজানো হচ্ছে, এই যে ছোটরা কিন্তু ঘর সাজাচ্ছে সুন্দর বেলুন দিয়ে। খুবই বেলুনগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিল এক একটা যেন সোনার বল। তো দেখো কত সুন্দর করে
করে ওরা কিন্তু ঘরটাকে সাজিয়েছে। আর আমাদের ঘরে যেহেতু কাজ হচ্ছে তার জন্যই কিন্তু এদিক ওদিক সব জিনিসপত্র ছড়ানো। এই দেখো ঘরে আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ঘরের মেঝেটা একটু খারাপ, তো ওখানেই মার্বেল বসছে, তাই জন্য কাজ বাজ চলছে মিস্ত্রির। তো ঘরের মধ্যেই হবে, ঘরের বাইরে তো আর করা যাবে না। তো এখানে দেখো সব ছোট্টগুলো পুচকুগুলো বসে বসে গল্প টল্প করছে, হাসি মজা করছে। আর এই দিকে আমি চলে আসলাম আবার একটুখানি পুরো ফুল ডেকোরেশন হয়েছে সেটা দেখানোর জন্যই তোমাদের। তারপরে এইদিকে দেখো না এরা একটু নাচ শুরু করেছে, চলো এদের নাচ একটু দেখতে থাকি। এটা কি নাচ? একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কেকটা ভালো হয়েছে, ধরছে না তো। সবাই ভয় পেয়ে গেছে। হ্যাপি টিচার ডে। এইটা খুলতে পার। তো এখানে কেক কাটিং হওয়ার পর মা আবার সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়া দাওয়া করতে দিয়েছে। আর এদিকে দেখো সন্টু এসে কেমন দুষ্টমি করছে। তো বাচ্চাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে ওরা এক এক করে বাড়ি চলে গেছে। তারপরে আমি, মাসি, রাজা, ভাই সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। ভীষণ ভালো রান্না করেছিল মাসি। তারপরে মাসির একটা কাণ্ড তোমাদের চলো আস্তে আস্তে করে দেখাই। মাসি দেখো না খাওয়া দাওয়া করার পর এই দেখো বেলুন মাথায় দিয়ে শুয়ে পড়েছে। এর মধ্যে যদি একটা বেলুন ফাটতো তাহলে কি অবস্থা হতো বলো তো মাসির। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে যেতে কিন্তু ভুলো না, কারণ ভালো ভালো নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এই পেজে দেখতে পারবে। তো টাটা।